আগরতলা রেল স্টেশন থেকে আবারও আটক দুই বাংলাদেশি যুবতী। আগরতলা জিআরপি থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে। ধৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আসে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। রাজ্যে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ অব্যাহত। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ধুলো দিয়ে দালাল চক্রের হাত ধরে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে আসছে। তারপর তারা রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, যা দেশ ও রাজ্যের নিরাপত্তার জন্য রীতিমতো উদ্বেগের বিষয়। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবারও আগরতলা রেল স্টেশন থেকে দুই বাংলাদেশি যুবতীকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, বৃহস্পতিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে দুই বাংলাদেশি যুবতীকে আটক করা হয়েছে। তারা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে বহির্রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। ধৃতরা হলো ফিরোজা খাতুন, বয়স 22 বছর, ও অনামিকা আক্তার, বয়স 20 বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে একজন কর্ণাটকে ও অপরজন পুনেতে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। কিভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল, একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আছে, এটাতে করে যতটুকু জানতে পারলাম। তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার। তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেইনস্টে একটা মামলা নিয়েছি। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করব। ধৃত দুই যুবতী কিভাবে রাজ্যে এসেছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, কারণ এই দুই যুবতী রাজ্যে আসার পেছনে কোনো দালাল চক্রের হাত নেই। তো যতটুকু খবর, দালাল চক্র তাদেরকে কাজ প্রদানের নাম করে অবৈধভাবে রাজ্যে নিয়ে আসে। তারপর তাদেরকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত করা হয়। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।